আসসালামু আলাইকুম। তো আপনারা কিভাবে ট্রাস্ট ওয়ালেটের সেকেন্ড অ্যাকাউন্ট খুলবেন বা ট্রাস্ট ওয়ালেট ডাবল অ্যাকাউন্ট খুলবেন সেটা দেখা দিচ্ছি। ভালো করে মনোযোগ দিবেন। প্রথমত আপনারা ট্রাস্ট ওয়ালেটের ভিতরে প্রবেশ করবেন, ভালো করে দেখবেন, পাসওয়ার্ডটা দিয়ে নেবেন। পাসওয়ার্ডটা দিয়ে নেওয়ার পর উপরে দেখবেন ওয়ালেট লেখা আছে, ওয়ালেট 1 বা আপনার নাম থাকবে, আপনি যদি নাম দিয়ে থাকেন তো নাম থাকবে যেখানে, ঠিক আছে? ভালো করে দেখেন, এখানে আপনার নাম বা ওয়ালেট 1 লেখা থাকবে, এখানে একটা ক্লিক দিবেন। ওকে, এখানে ক্লিক দেওয়ার পর উপরে দেখবেন ডান কোনায় একটা প্লাস আইকন আছে, এই যে দেখেন প্লাস আইকন, এই যে প্লাস আইকনটা, এখানে একটা ক্লিক দিবেন, ঠিক আছে? এই প্লাস আইকনে ক্লিক দেওয়ার সাথে আপনি দেখবেন নিচে এই যে আপনার দুটো অপশন আসবে, ক্রিয়েট এ নিউ ওয়ালেট, তারপর আসবে একটা অ্যাড এক্সাইটিং ওয়ালেট। আপনি ক্রিয়েট এ নিউ ওয়ালেটে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর উপরে দেখবেন দুটো অপশন আসবে, আপনি ক্রিয়েটে ক্লিক করে দেবেন। ক্রিয়েটে ক্লিক করার পর নিচে আবার একটু ফলো করবেন, দেখবেন যে ব্যাকআপ ম্যানুয়ালি, ঠিক আছে? এই যে ব্যাকআপ ম্যানুয়ালির উপর একটা ক্লিক করে দেবেন। তারপর এখানে তিনটা অপশন আসবে, তিনটা অপশনের উপর একটা করে টাচ করে দেবেন। টাচ করে দেওয়ার পর নিচে দেখবেন কন্টিনিউ নামে একটা অপশন আছে, কন্টিনিউয়ে একটা ক্লিক করে দেবেন। ওই যে রিকভারি প্রেসটা কিন্তু চলে আসছে, আমি আপনাদের দেখাইতেছি, সমস্যা নেই। এই ওয়ালেট দিয়ে অবশ্য আমি কোনো কাজ করব না। তো এই রিকভারি প্রেসটা আপনি কী করবেন, কপি করে নেবেন। এই যে কপি করে নেওয়ার পর আপনি আপনার নোট বা ফোনের যে কোনো ইয়েতে সেভ করে রাখবেন। দেখেন আমি ধরেন যে সামথিং, এই যে মেসেঞ্জারে আমি একজনের এখানে একটা সেভ করে রাখতেছি। ওকে, আমি এখানে দেখেন এই যে পাঠিয়ে দিয়ে রাখতেছি, অর্থাৎ আমি পরে এটা লিখে রাখবো খাতায়, ঠিক আছে? তো এটা সেভ করার পর আপনি কি করবেন, ট্রাস্ট ওয়ালেটটা মিনিমাইজ করবেন, এভাবে মিনিমাইজ করবেন, করে কেটে দিবেন। তারপরে আপনি আবার ট্রাস্ট ওয়ালেটের ভিতরে চলে যাবেন। তারপর ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে নেবেন। দেওয়ার পর আবার এই যে এখানে ওয়ালেট 1 এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর উপরে আবার এই যে প্লাস আইকন কিন্তু চলে আসছে, এই প্লাসে একটা ক্লিক করে দেবেন। প্লাসে একটা ক্লিক করার পর নিজে এই যে অ্যাড এক্সাইটিং ওয়ালেট এখানে একটা ক্লিক করবেন। করার পর উপরে দেখবেন সিক্রেট প্রেস লেখা আছে, সিক্রেট প্রেসে ক্লিক করে দেবেন। তারপর মাল্টি কয়েন ওয়ালেট এখানে একটা ক্লিক করবেন। করার পরে যে দেখেন এখানে ফাঁকা বক্স চলে আসছে, বক্সে একটা ক্লিক করবেন। করার পর এখানে পেস্টে ক্লিক করে দেবেন। দেওয়ার পর কিবোর্ডটা সরিয়ে দিয়ে যে এখানে রিস্টোর ওয়ালেট, দেখেন ওয়ালেট কিন্তু ক্রিয়েট হয়ে যাচ্ছে আমার, ঠিক আছে? জাস্ট ফুল ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন। তো তারপর দেখেন কিভাবে আপনি আমাদের এই মেটা প্রো স্পেসে জয়েন হওয়ার যে দুইটা টোকেন অ্যাড করা লাগে, ওই দুটো কীভাবে অ্যাড করবেন আমি দেখাই দিচ্ছি। প্রথমত আপনারা একটু নিচে স্ক্রল ডাউন করবেন, করার পর এখানে ম্যানেজ ক্রিপ্টোতে ক্লিক করবেন। করার পর উপরে বিটিসি অফ করে দিবেন, ইটিএস অফ করে দিবেন, এই বাকিগুলো সব অফ করে দেবেন, শুধু বিএনবি স্মার্ট চেইনটা রাখবেন। তারপর এখানে দেখবেন অল নেটওয়ার্ক, এই যে অল নেটওয়ার্ক নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। করার পর বিএনবি স্মার্ট চেইনে ক্লিক করবেন। বিএনবি স্মার্ট চেইনে ক্লিক করার পর উপরে সার্চ বক্সে লিখবেন ইউএসডিটি। ওকে, ইউএসডিটি লিখবেন। এই যে দেখেন 4 নাম্বারে বিএনবি স্মার্ট চেইন, এটা অন করে দেবেন। এভাবে আপনি আপনার এই দুটো অ্যাড করে নেবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। শর্ট টাইমের মধ্যে ভিডিওটা করলাম, যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।